আরে বাবা, আইপিএল অকশনে কলকাতা নাইট রাইডার্স যেন একেবারে তুফান তুলে দিয়েছে। কি ভয়ঙ্কর খেলা দেখালো অকশনে। সব থেকে ভয়ঙ্কর বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু এবার কেকেআর এর হাতেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, কেকেআর এই মিনি অকশনটা পুরো দাপিয়ে বেরিয়েছে। যে প্লেয়ারকে চাইলো তাকেই নিজেদের টিমে নিল। সত্যি বলতে কি, এটা তো আগেই আন্দাজ করা যাচ্ছিল যে কেকেআর যাদের চাইবে তাদের নিয়েই ছাড়বে। কেকেআর চাইলে তো একজন খেলোয়াড়ের দাম 7 আকাশের উপরেও নিয়ে যেতে পারতো। মিনি অকশনে কেকেআরেরই জয় জয়কার হবার কথা ছিল, কিন্তু জানেন তো, মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। যদি কেকেআর ভুলভাল প্লেয়ারদের পিছনে টাকা খরচ করে ফেলে, যদি একটা প্লেয়ারের জন্য গোটা টিমটাই দুর্বল হয়ে যায়, একটা ক্রিকেটারের লোভে পড়ে যদি পুরো টিম, বিশেষ করে বোলিং লাইন আপটাই ফাঁকা হয়ে যায়। কিন্তু কেকেআর কিন্তু সেসব ভুল একেবারেই করলো না। আর রিটেনশন লিস্টে যে কঠিন সিদ্ধান্তগুলো নিয়েছিল, যে স্যাক্রিফাইসগুলো করেছিল, তার ফলটা আজ হাতে হাতে পাওয়া গেল। এখন কেকেআরের হাতে আইপিএলের সবথেকে ভয়ানক, সবথেকে ধ্বংসাত্মক বোলিং অ্যাটাক তৈরি হয়ে গেছে। ভাই, এত শক্তিশালী বোলিং ইউনিট অন্য কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিমে সহজে দেখতে পাবেন না। কেকেআর এত দারুণ আর এত জবরদস্ত প্লেয়ার কিনেছে যে শুধু একটাই কথা মনে আসছে, আবার একবার কেকেআরের চ্যাম্পিয়ন টিম তৈরি হচ্ছে। এখনও খুব বেশি প্লেয়ার কেনা হয়নি, কিন্তু এই কয়েকজনকেই দলে নিয়ে কেকেআর তাদের স্কোয়াডকে অনেক মজবুত করে ফেলেছে। টিমের যে দুর্বলতাগুলো ছিল, যে ঘাটতিগুলো ছিল, সেগুলো পুরোপুরি মিটে গেছে। আর এদের প্লেইং 11 কি হতে পারে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু আজকের এই আলোচনাতে আমরা শুধু কেকেআরের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। আমরা দেখাবো যে কেন এই অ্যাটাকটাকে এতটা ভয়ঙ্কর বা থ্রেটেনিং মনে হচ্ছে, কেন এটাকে একটা খাতারনাক বোলিং ইউনিট বলা যায়। প্রথমেই যদি কেকেআরের বাই বা প্লেয়ার কেনার কথা বলি, তবে সবথেকে বড় বাই কিন্তু ছিল ক্যামেরন গ্রিন। সবাই ধরেই নিয়েছিল যে গ্রিন কেকেআরের কাছেই যাবেন, কিন্তু ভয় একটাই ছিল, গ্রিনের জন্য যদি কেকেআরের পুরো টিম দুর্বল হয়ে যায়, গ্রিনের পিছনে যদি 35-40 কোটি টাকা খরচ করে ফেলে আর বাকি বোলিং ডিপার্টমেন্টে নজর না দেয়। কিন্তু মিনি অকশনে এমনটা হলো না, বরং কেকেআরের তো লটারি লেগে গেল। কেন জানেন? কারণ ক্যামেরন গ্রিনকে কেনার দৌড়ে সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী ছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু চেন্নাই খুব তাড়াতাড়ি রনে ভঙ্গ দিল। মাত্র 25.2 কোটি টাকার বিড করে তারা সরে গেল। ফলে কেকেআরের নামেই 25.2 কোটি টাকায় গ্রিন যুক্ত হয়ে গেল। আর এইখানে কেকেআরের কাছে একটা বিশাল সুযোগ চলে এলো, যাতে তারা তাদের বোলিং ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী করতে পারে। কারণ ক্যামেরন গ্রিনকে দলে নেওয়া শুধু ব্যাটিং ডিপার্টমেন্টকে মজবুত করেনি, তিনি তো এই অকশনে ব্যাটসম্যান হিসেবে নাম লিখিয়েছিলেন। কিন্তু গ্রিন আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি বোলিংয়ের জন্য তৈরি থাকবেন। ব্যাস, কেকেআরের হাতে একজন বোলার প্লাস একজন দারুণ ব্যাটসম্যান চলে এলো। তবে কেকেআরের দরকার ছিল একজন ডেথ ওভার স্পেশালিস্ট। হর্ষিত রানা আর বৈভব আরোরার সাথে একজন ধ্বংসাত্মক বোলারের প্রয়োজন ছিল, যে ডেথ ওভারে এসে এমন সুনামি তৈরি করবে যে বিপক্ষের ব্যাটসম্যানরা উড়ে যাবে। আর এমন একজন বোলার তো চেন্নাই সুপার কিংস ছেড়ে দিয়েছিল, তিনি হলেন মাঠিসা পাথারানা। মনের মধ্যে ভয় ছিল যে ক্যামেরন গ্রিনের পিছনে বেশি টাকা খরচ করে ফেললে তারা মাঠিসা পাথারানাকে হাতছাড়া করে ফেলে। কিন্তু যখন গ্রিন মাত্র 25.2 কোটি টাকা এলেন, তখন এটা নিশ্চিত ছিল যে মাঠিসা পাথারানা কেকেআরের কাছেই যাবেন। লখনৌ সুপার জায়ান্টস অনেক চেষ্টা করেছিল, কিন্তু তাদের বাজেট মাঠিসা পাথারানাকে কেনার মতো ছিল না। আর যখন কেকেআর ঠিক করেই নিয়েছিল যে মাঠিসা পাথারানা তাদের টিমে আসবেন, তখন আর কে আটকায়? যদি আপনি কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে কমেন্টে শুধু লিখুন, আমি কেকেআর। আপনার সমর্থন আমাদের জন্য অনেক দরকার। এরপর কেকেআর কোনো রকম দ্বিধা না করে 18 কোটি টাকার বিশাল বিড করে মাঠিসা পাথারানা নিজেদের করে নিল। টাকা খরচ করতে কেকেআর এবার একটুও পিছু হটল না। কেকেআরের ভয়ঙ্কর বোলিং অ্যাটাক। এবার কেকেআরের বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকান, এটা কতটা ভয়ঙ্কর। আমি কিন্তু মাত্র দুটো বাইয়ের কথা বললাম, এরপর তাদের পুরো বোলিং লাইন আপটা দেখুন। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বিশ্বের অন্যতম সেরা স্পিন বোলাররা তো তাদের কাছে আগে থেকেই মজুদ। ইয়ার এই দুজনেই তো প্রথম 8 ওভারেই বিপক্ষের জন্য আনপ্লেয়েবল হয়ে যান, বাকি 12 ওভারের জন্য ভাবতে হয়। এরপর আছেন হর্ষিত রানা। গত সিজনে ওনার উত্থান কতটা শক্তিশালী ছিল তা তো আপনারা জানেনই। এই হলো 12 ওভার। বৈভব আরোরা গত মরশুমেও ইনে মুগ্ধ করেছেন, বৈভবও দারুণ বল করছেন। এই হলো 16 ওভার। আর মাত্র একজন বোলারের অভাব ছিল, সেই অভাব পূরণ হলো মাঠিসা পাথারানাকে দলে নিয়ে। মাঠিসা পাথারানাকে মারা যে কতটা কঠিন সেটা তো জানেনই। চেন্নাই হয়তো ওনার অ্যাকশনের সামান্য পরিবর্তনের জন্য ভরসা হারিয়েছিল, কিন্তু ভাই, মাঠিসা পাথারানা এখনও শেষ হয়ে যাননি, এটা নিশ্চিত। আর মাঠিসা পাথারানার যুক্ত হওয়ার ফলে গত মরশুমে যে ডেথ ওভারের দুর্বলতা ছিল, যেখানে বৈভব আর হর্ষিত একা হয়ে যেতেন, সেই সমস্যা আর থাকবে না। ডেথ ওভারের সেই বোলারকে কেকেআর মাঠিসা পাথারানার রূপে পেয়ে গেল। মানে কেকেআরের বোলিংয়ের প্রতিটি স্লট এবার ভরে গেছে। সেই সাথে এইবার তাদের হাতে একজন অলরাউন্ডারও আছেন, ক্যামেরন গ্রিন। গ্রিনের কয়েক ওভারের বোলিং কেকেআরের বোলিং ইউনিটকে আরও বেশি মজবুত আর আরও বেশি ভয়ঙ্কর করে তুলছে। কেকেআরের এই দুটো মাস্টার স্ট্রোকই প্রমাণ করে দিল যে তাদের চ্যাম্পিয়ন টিম আবার তৈরি হচ্ছে। ওপেনিং স্লটে যে জায়গাটা খালি ছিল, সেখানে ফিন অ্যালেনকে দলে নেওয়া হয়েছে। হতে পারে সুনীল নারিনের সাথে ওপেন না করিয়ে এবার গ্রিন আর ফিন অ্যালেনকেই ওপেন করতে দেখা যেতে পারে। আপনার কি মনে হচ্ছে, কেকেআরের এই বোলিং ইউনিট, যেখানে হর্ষিত রানা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, নারিন, তাদের সাথে মাঠিসা পাথারানার যুক্তি, এটা কতটা ভয়ানক দেখাচ্ছে? ক্যামেরন গ্রিনের সাপোর্ট কতটা থ্রেটেনিং বলে মনে হচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান।